গুনার ফিরিস্তিগুলো একটা একটা করে স্বীকার করে আল্লাহরে বলেন, আল্লাহ আমি পাপী, আল্লাহ আমার চেয়ে বড় পাপী এই দুনিয়াতে কেউ নাই, আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ নাই। একটা একটা করে আল্লাহ স্বীকার করি আমি পাপী, সব পাপের স্বীকৃতি দিলাম। পৃথিবী না জানুক আমি তো জানি, জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি সব গুনাহ করেছি। আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই। চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন, আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই, তুমি ছাড়া তো কেউ আমার গুনাহ ক্ষমা করার নাই, তুমি আমার রব, তুমি আমার সব। বলতে পারবেন? এই তাকরীর আমার পটুয়াখালীর ভাই, এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ বড় ভালোবাসে, কারণ আমরা সবাই গুনাহগার। আমরা সবাই কি? বিশ্বনবী বলেন কুল্লুকুম খাত্তাউন, আ বনি আদম তোমরা সবাই পাপী। সবাই কি? সবাই পাপী। আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। আমরা যে পাপী এটা ভাবতে মনে চায় না কারো, খালি অন্যের পাপ দেখি আমরা, এটা ভুল। ওর এই পাপ, ও পাপী, ও জালেম, ও জাহান্নামী, এরকম একটা টেন্ডেন্সি। আমার যে কি হালাত এটার খেয়াল নাই। খেয়াল করতে হবে যে আমি সবচেয়ে বড় পাপী, ঠিক কিনা বলেন? পাপ করি না এমন কেউ আছি? হ্যাঁ আছি। কেউ না জানলেও জানে কে আমার পাপের ঘটনা? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি। ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, মাথাটাকে করেছি। ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, মাথাটাকে নিচু করে জীবনের সব গুনার ফিরিস্তিগুলো একটা একটা করে স্বীকার করে আল্লাহরে বলেন, আল্লাহ আমি পাপী, আল্লাহ আমার চেয়ে বড় পাপী এই দুনিয়াতে কেউ নাই, আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ নাই। একটা একটা করে আল্লাহ স্বীকার করি আমি পাপী, সব পাপের স্বীকৃতি দিলাম। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি। হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো। আল্লাহ তাআলা যদি দয়া করে আমাদেরকে মাফ না করে, আমাদের বাঁচার কোনো উপায় নাই। আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন? আপনি তাহাজ্জুদ গুজার, সেজদা দিতে দিতে কপালে দাগ ফেলেছেন, এটা আপনারা জান্নাতে নেবে না? আপনি এলাকার সবচেয়ে বড় হাতেম তাই দানশীল, এই দানের ভরসায় বসে আছেন, কুশ্চিন কালো না। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের ইবাদত, এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না। তবে আমাদের একটা কৌশল জানা আছে, আমরা আল্লাহর রহমতের ভিখারি। আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব। আমরা বলবো, আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি, আমারে কিছু জিজ্ঞেস করো না, আমি সব করেছি। এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই। তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা, তোমার দয়ায় জান্নাতে যেতে চাই, আমল দিয়ে না। পারবেন বলতে? কিয়ামতের দিন আমরা বলবো, আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না, আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই। তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই। কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কারো উপায় নাই। আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন, ওখানে গেলি কেন, কোরআনে 1000 বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন, এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে? বাঁচার কোনো উপায় আছে? রোজ হাসরে হে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। বিচার চাহি না তব দয়া চাহি, এ গুনাহগার
করো না বিচার। আপনার আমল দিয়ে জান্নাতে যাবেন? কি দিয়ে যাবেন? আল্লাহর দয়া দিয়ে। আল্লাহর রহম আর দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না। চাইবো একজন সত্তার কাছে, আওয়াজ করে বলুন তিনি কে? একজন সত্তার কাছে চাইবে। বিশ্বনবী ওনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আব্দুল্লাহ ইবনুল আব্বাস, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে আল্লাহর কাছে যাও। ও আব্দুল্লাহ, যখন চাইবা আল্লাহর কাছে চাও। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবা আল্লাহর কাছে ফরিয়াদ করো। জেনে রেখো আব্দুল্লাহ, ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। ও আব্দুল্লাহ, জেনে রেখো, মনে রেখো, গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার উপকার করতে চায় ততটুকুই তারা করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে সেটা লিখে রেখেছে। ঠিক কিনা বলেন? আর যদি গোটা বিশ্বের সবাই মিলে তোমার বিরুদ্ধে কনস্পাইরেসি করে, ষড়যন্ত্র করে, গোটা বিশ্বের সবাই মিলেও যদি তোমার ক্ষতি করতে চায় ততটুকুই শুধু পারবে যেটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছে। যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য বরাদ্দ রেখেছে অতটুকুই ক্ষতি করতে পারবে, আর এক চুল বেশিও করতে পারবে না, কমও করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা চাইবো কার কাছে? সবাই বলেন নাই, আওয়াজ করে বলেন কার কাছে? সব সময় আমরা আল্লাহর কাছে চাইবো, বিপদে আপদে, সুখে দুঃখে, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায়, পরাজয়ের সময় বিজয়ের সময়, সব সময় আমরা ভরসা রাখবো কার উপর? সবাই বলুন। একদল লোক আছে যারা বিপদে পড়লে আল্লাহরে ডাকে, আছে না নাই? পটুয়াখালীতে মাশাআল্লাহ নাই। বিপদ আসলে আল্লাহরে ডাকে, বিপদ নাই আল্লাহও নাই। বিপদে পড়লে নামাজ পড়ে, বিপদও নাই নামাজও নাই। বিপদে পড়লে জিকির করে, বিপদ যখন চলে যায় ওদের জিকিরও বন্ধ হয়ে যায়। এরকম আছে না নাই? কিছু লোক দেখবেন পরীক্ষা আসলে নামাজ পড়ে, আছে আছে। জেনজি আওয়াজ করো, এরকম আছে? এই কমন পড়ে গেছে, কমন পড়ছে। দেখবেন পরীক্ষার সময় নামাজ পড়ে, পরীক্ষাও নাই নামাজও আছে। এরকম কিছু লোক আছে অসুস্থ হলে আল্লাহরে বড্ড ভালোবাসে, আল্লাহরে খুব ডাকে। অসুস্থ হইলে অসুস্থতাও নাই, আল্লাহ স্মরণও নাই। দেখবেন কিছু লোক নির্বাচন আসলে খুব আল্লাহ আল্লাহ হয়ে যায়, তখন দেখবেন মাথার মধ্যে হেজাব লাগায়, পাঞ্জাবি লাগায়, আল্লাহ আল্লাহ হয়ে যায়। নির্বাচনও নাই, এরপরে আল্লাহর কথাও নাই। আছে না নাই? না, এরকম হওয়া যাবে না। সব সময় আমরা আল্লাহরে ডাকবো, বিপদে আপদে সব সময় ভরসা রাখবো আমরা একজনের উপর। আওয়াজ করে বলেন তিনি কে? এ কথায় আল্লাহ তাআলা আমাদের চোখে আঙ্গুল দিয়ে জানিয়ে দিলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'আবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ বলে একদল লোক আছে তারা যখন নৌযানে চড়ে, জলযানে চড়ে, সাগরের মধ্যে যখন জাহাজে চড়ে, লঞ্চে চড়ে, তারা যখন তুফানের সম্মুখীন হয় তখন তারা আল্লাহরে বড্ড বেশি ডাকে, একান্ত ভাবে ডাকে, বিশুদ্ধ চিত্তে ডাকে। আবার তুফান থেকে তাদেরকে সেফ জোনে নিয়ে, নিরাপদ জোনে নিয়ে যখন বন্দরে আমি আল্লাহ তাদেরকে ভিড়িয়ে দেই, ওই লোকগুলো আবার আমি আল্লাহর সাথে শিরিক করে। এরকম আছে না নাই? জাহাজে উঠছে, সাগরের মাঝখানে তুফান, ওই সময় দেখবেন আল্লাহ কারে কয়। এই কথা তো আপনাদেরকে বোঝানো সহজ, আপনারা তো নদীর দেশের মানুষ। লঞ্চে চড়েন নাই কারা কারা? দেখি, লঞ্চে চড়ছেন? হ্যাঁ, লঞ্চে চড়ে নাই এরকম একজনও নাই এখানে। আচ্ছা, লঞ্চে উঠছেন কে কে? দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, আপনাদের বোঝানো সহজ। আচ্ছা, লঞ্চে উঠে তুফানের সম্মুখীন হয়েছেন, জলোচ্ছ্বাস, সবাই? মাশাআল্লাহ। তো এই ওয়াজটা আপনাদের মুখস্থ, ঠিক কিনা বলেন? আমার বলার দরকার নাই, বলেন
মাঝ নদী, তুফান, জলোচ্ছ্বাস, জলের মধ্যে উচ্ছ্বাস, ঢেউ, টর্নেডো, সাইক্লোন, মেঘের ঘনঘটা, পরিবেশ ঘুটঘুটে অন্ধকার, লঞ্চ একবার এদিকে আরেকবার ওইদিকে, ভিতরে কি অবস্থা হয় বলেন তো? হ্যাঁ, তখন মুসলিম আল্লাহর ডাকে, হিন্দু আল্লাহর ডাকে, ঠিক কিনা বলেন? আস্তিক আল্লাহর ডাকে, নাস্তিক আল্লাহর ডাকে, ঠিক কিনা? লঞ্চের ভেতর, স্টিমারের ভেতর কান্নারে রোল পড়ে যায়, চিৎকারের রোল পড়ে যায়, সবার মুখ দিয়ে শুধু একটা আওয়াজ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় পটুয়াখালীবাসী, তাহলে লঞ্চের ভেতরে যখন আমরা তুফানের মধ্যে পড়ি, তখন সবাই মিলে আমরা একটা নামের জিকির করি। নামটা কার? মুসলমানেরাও ডাকে, হিন্দুরাও ডাকে, আস্তিকও ডাকে, নাস্তিকও ডাকে, সবাই ডাকে একজনকে। তিনি কে? আবার দেখবেন ওই আল্লাহ তুফানের পরে, ঝড়ের পরে ওই লঞ্চটাকে যখন সদর ঘাটে ফিরিয়ে দেয়, আবার আমরা নাফরমানি শুরু করে দেই। সে কোথায়? আল্লাহ বললেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'আল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। সাগরে যখন তুফানে পড়ে আমি আল্লাহর ডাকে, আবার আমি আল্লাহ যখন বাঁচিয়ে দেই, আবার আমি আল্লাহর সাথে শিরিক শুরু করে। আমরা কি এরকম হতে চাই নাকি? এরকম করবেন? হ্যাঁ না, আমরা তুফানে পড়লেও আল্লাহরে ডাকি, আবার বাঁচায় দেওয়ার পরেও ডাকি কারে? আল্লাহকেই ডাকি। বিমানের মধ্যে মাঝে মাঝে দেখবেন যে এয়ার টার্বুলেন্স হয়, জানেন? এয়ার টার্বুলেন্স জানেন তো? মাঝে মাঝে বিমানটা বাউন্সিং করে, বাম্পি, ভেরি বাম্পি ওয়েদার। শুনেন নাই? 40,000 ফিট উপরে যখন থাকে, তখন পাইলট মাঝে মাঝে বলে, ডিয়ার প্যাসেঞ্জার্স, লেডিস এন্ড জেন্টলম্যান, রাইট নাও উই আর ফ্লাইং 40,000 feet above the ground and we are passing very air turbulence, very heavy air turbulence right now. Please fasten your seat belt. দেখবেন মাঝে মাঝে বলে যে, ভদ্র মহিলা, ভদ্র মহোদয়গণ, আমরা 40,000 ফিট উপর দিয়ে যাচ্ছি আর এয়ার টার্বুলেন্স ফেস করছি, মেহেরবানি করে আল্লাহর হস্তে সিট বেল্ট বাঁধুন। তখন বিমানটা এরকম বাউন্সিং করে, শেকিং করে। আপনারা মুখোমুখি হয়েছেন? ইদানিং এই এয়ার টার্বুলেন্স বেড়ে গিয়েছে। গত বছর আমার ইন্টারন্যাশনাল অনেকগুলো ফ্লাইট ছিল, তো আমি দেখলাম যে আগের ফ্লাইটগুলোর তুলনায় এখন এয়ার টার্বুলেন্স খুব বেশি। আমি একটু রিসার্চ করে দেখলাম, ক্লাইমেট চেঞ্জের কারণে, জলবায়ু পরিবর্তনের কারণে আকাশের বাতাসের মুভমেন্টে পরিবর্তন হয়েছে, ফলে এখন বিমান শেকিং করে বেশি, বাউন্সিং, বাম্পি ওয়েদার। তো বলেন তো, 40,000 ফিট উপরে যখন আপনি, কয় হাজার ফিট? সবাই বলুন, কয় হাজার ফিট? 40,000 ফিট উপরে যখন আপনি, তখন যখন বিমানটা এরকম বাউন্সিং করে, সবাই যখন ভমিটিং করে বিমান নষ্ট করে দেয়, বমি করে, তখন বাঁচানোর কে আছে আল্লাহ ছাড়া? কেউ আছে? ওই মুহূর্তেও সবাই মিলে একজনের ডাকে আওয়াজ করে বলেন, তিনি কে? মাঝে মাঝে কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও পাওয়া যায় যে হেভি যখন এয়ার টার্বুলেন্স হয়, 10 সেকেন্ড 15 সেকেন্ডের কিছু ভিডিও পাওয়া যায়, বিমানটা এরকম বাউন্সিং করছে, বাম্পি ওয়েদার, কাঁপছে, মানুষগুলো বমি করছে, অক্সিজেন মাস্কগুলো সব ঝুলে পড়েছে, বিমানটা শুধু কাঁপছে। তখন দেখবেন বিমানের ভেতরেও এরকম লঞ্চের মতো চিৎকার আছে না নাই? বিমানের ভেতরেও তখন চিৎকার।
গত বছর হিথ্রো এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা ফ্লাইট হিথ্রো টু চাঙ্গি একটা ফ্লাইটে এমন বেশি এয়ার টার্বুলেন্সের শিকার হয়েছিল ওই এয়ারক্রাফটটা, 33 জন যাত্রী সেখানে আহত হয়েছে, একজন যাত্রী নিহত হয়েছে। কেবিন ক্রুজ, এয়ার হোস্টেস যারা আছে, একজনের নাক ফেটে, চোখ ফেটে, কপাল ফেটে, ব্লিডিং হয়ে শয়লা। প্রিয় ভাইরা, 40,000 ফিট উপরে বিমানটা যখন কাঁপবে, তখন আমাদেরকে আল্লাহ ছাড়া আর কেউ বাঁচানোর আছে? এত আস্তে বললে হবে? ওই কঠিন মুহূর্তে আমার বাবা আমারে বাঁচাতে পারে, আমার বন্ধু আমারে বাঁচাতে পারে। এই গ্রাউন্ডে, জমিনের বুকে আমার প্রোটোকল, আমার ক্ষমতা, আমার দাম্ভিকতা কোনো কিছু আমারে বাঁচাতে পারে? একজন ছাড়া, চিল্লায় বলতে হবে, তিনি কে? সে আল্লাহ বললেন, গোলাম আমি বিপদের সময় ঠিকই তোমাদের বাঁচিয়ে নেই। ওই বিমানের ভেতরে 40,000 ফিট উপরে যখন তোমরা এয়ার টার্বুলেন্সের শিকার হও, তখন নাস্তিকও আল্লাহরে ডাকে, হিন্দু আল্লাহরে ডাকে। জোরে বলেন ঠিক কিনা? আবার বিমানটা যখন শান্ত হয়ে যায়, একটু পরেই বিমানের স্ক্রিনের মধ্যে হিন্দি সিনেমা খোঁজে। বিমানের স্ক্রিনে কিন্তু বিশাল ওখানে আফলাম ফিল্মের একেবারে বোঝাই করা। বিমানটা শান্ত হলে আবার হিন্দি সিনেমা দেখা শুরু করে। একটু আগে ডাকছিল কারে? দেখবেন বাংলাদেশে আমাদের ক্রিকেটাররা যখন অন্য কোনো দেশের সাথে খেলে, অনেক সময় এমন হয়, বল বাকি একটা, রান দরকার 6টা। বল বাকি কয়টা? পটুয়াখালী বোঝে নাই বোধহয়। বল বাকি কয়টা? রান দরকার। আপনি দেখবেন ক্যামেরাম্যান তখন গ্যালারিতে খালি দেখায় দর্শকদের যে কি অস্থিরতা। হিপ হপ স্টাইলের মেয়েটা, যে মেয়েটার ওড়না এতক্ষণ ছিল গলায়, এতক্ষণ কইছিল, ওই মেয়েটা দেখবেন ওড়নাটা টেনে মাথায় দিয়ে এরকম মুনাজাত ধরতেছে, আল্লাহ আল্লাহ, একটা ছক্কা, আল্লাহ আল্লাহ, আমার লাল সবুজের পতাকারে তুমি অপমানিত কইরো না আল্লাহ, ইন্ডিয়ার সাথে আমাদের খেলা আল্লাহ আল্লাহ, একটা ছক্কা, একটা। পুরো খেলা জুড়ে এই মেয়ের ওড়না ছিল গলায়, কিন্তু যখন এক বলে 6 রান দরকার, ওড়না চলে আসছে কোথায়? মাথায়। আবার মুনাজাত আছে না নাই? ঠিকই বাংলাদেশের দামাল ছেলে এমন এক শট মারলো, বল চলে গেল স্টেডিয়ামের বাইরে, ছক্কা, জিতে গেলাম আমরা। পুরো স্টেডিয়াম জুড়ে চিৎকার, হই হুল্লোড়, মौज মাস্তি। যেই মেয়েটা মাথার মধ্যে ওড়না দিয়ে এতক্ষণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আল্লাহর কাছে দোয়া করেছে, ওই মেয়ে এখন আবার ওড়না ফেলে দিয়ে নাচা শুরু করে দিয়েছে। তাহলে আল্লাহর ভয়, আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস, ভালোবাসা, এটা কি ক্ষণিকের জন্য? মানে আমার যখন লাগবে তখন আল্লাহর ইউজ করবো নাকি? হ্যাঁ, বিপদে আপদে, সুখের সময় দুঃখের সময়, সচ্ছল অসচ্ছল অবস্থায় বিশ্বাসীরা ভরসা রাখে একজনের উপর। চিৎকার করে বলো, পটুয়াখালী তিনি কে? সে আল্লাহ বললেন, গোলাম মনে করো না জাহাজ থেকে সদরঘাটে ভিড়িয়ে দিলাম, তুমি নিরাপদ হয়ে গেছো। মনে করো না 40,000 ফিট থেকে সেফ ল্যান্ডিং এর পরে এয়ারপোর্টে নেমে গেলেই তুমি নিরাপদ হয়ে গেছো। ও মিয়া, বিপদ কি শুধু সাগরে আর আকাশে? ঘরের বিপদও, ঘরের ভেতরও বিপদ আসতে পারে কি পারে না? এজন্য সূরা মুলক আল্লাহ বললেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। তোমরা কি ভাবছো তোমরা নিরাপদ? সাগরের মধ্যে তুফান, আল্লাহ আল্লাহ ডাকলাম, সদরঘাটে যে পড়ছি, বেঁচে গেছেন তো আপনি। আর পাবে আপনারে আল্লাহ? আল্লাহর তো সাগরের মাঝখানে তো আল্লাহ আপনার পাইছিল, আর তো পাবে না। আর পাবে আপনারে? আর আল্লাহ ধরতে পারবে আপনারে? ঘরের ভেতরও বিপদ দিয়ে আটকাতে পারে কে? 5 স্টার 7 স্টার হোটেলের ভেতরও আমাকে বিপদের মধ্যে ফেলে দিতে পারেন কে? আল্লাহ বললেন, তোমরা কি ভেবেছো তোমরা নিরাপদ? আমি চাইলে ল্যান্ডস্লাইডস, ভূমি ধস দিয়ে 1 লক্ষ এক মুহূর্তে নিয়ে যেতে পারি। এক সুনামি দিয়ে থাপ্পড় মেরে 3 লক্ষ সাগরের ভেতরে ঢুকায় দিতে পারি। 1 সেকেন্ডও লাগে না আমার। أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير। আল্লাহ চাইলে আকাশ থেকে পাথর বৃষ্টি নাজিল করতে পারেন কি পারেন না? এই মুহূর্তে এখানে ভূমিকম্প দিতে পারেন কি পারেন না?
আচ্ছা, ভূমিকম্প যখন হয় আমাদের কারো হুঁশ থাকে? আপনি মনে করছেন আমরা সাধারণ মানুষ, আমরা দৌড় দেই, আর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ওনারা বুঝি খাটে শুয়ে থাকে? কথা বুঝে নাই বোধহয়। ভূমিকম্প, আর্থকোয়েক যদি হয়, বাঁচার জন্য আমরা কি করি? হয় খাটের তলায়, ডাইনিং টেবিলের নিচে, উপরে শক্ত কিছু আছে এটার নিচে, অথবা ঘর থুইয়া দেও দৌড়। তো প্রধানমন্ত্রী উনি কি করে? প্রেসিডেন্ট উনি কি করে? হ্যাঁ, উনি খাটের মধ্যে যে শুয়ে থাকে নাকি? উনিও দৌড়, সাধারণ মানুষও দৌড়, প্রধানমন্ত্রীও দৌড়, বাড়িওয়ালাও দৌড়, ভাড়াটিয়াও দৌড়, সবাই দৌড়। নাকি ভাড়াটিয়ারা বাড়ি থুইয়া দৌড়, বাড়িওয়ালারা আর বেরোয় না? এরকম না। তাহলে যে কোনো মুহূর্তে ভূমিকম্প দিয়ে নাস্তানাবুদ করতে পারে কে? আমার প্রিয় ভাইয়েরা, আমরা নিরাপদ নই, আমরা তার দয়ায় বেঁচে আছি। কার দয়ায়? এজন্য আল্লাহ বললেন, গোলাম, যে কোনো মুহূর্তে বিপদ দিয়ে তোমাদেরকে নাস্তানাবুদ করতে পারি। বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করো, সব সময় ডাকতে হবে একজন সত্তাকে। বলেন তিনি কে? এই কথা ক্লিয়ার? এই সবগুলো উদাহরণ শেষে সবার কাছে ক্লিয়ার হয়েছে না যে বিপদ থেকে, আপদ থেকে, পরীক্ষা থেকে, ক্যালামিটি থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারে না একজন সত্তা ছাড়া। আবারও বলেন তো তিনি কে? ক্লিয়ার? হ্যাঁ, সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা দেখি বিষ্ণু ইসা ইসলামের জীবনে বিপদ আপদ ছিল কিনা। উনি বিপদ আসলে কিভাবে ডিল করতেন, বিপদ আসলে কোন দোয়া পড়তে হয়, কিভাবে ফরিয়াদের হাত উত্তোলন করতে হয়, কিভাবে রবের দরবারে নতজানু হয়ে ফরিয়াদ করতে হয়, এটা জানার দরকার আছে না নাই? আসুন আমরা বিষ্ণুনবীর জীবনী থেকে দেখি বিপদ আসলে উনি কি করতেন। বিপদ আসলেই প্রথমে বিষ্ণুনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন। কি পড়তেন? তিনি পড়তেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য, নিশ্চয় আমরা কার দিকে ফিরবো ভাই? আবার কার দিকে ফিরবো? আওয়াজ করে বলুন তো, আমরা এসেছি কার কাছ থেকে, আবারও ফিরে যাব কার কাছে? এই জন্য বিষ্ণু পড়ছেন, ইন্না লিল্লাহি